বাউলদেরকে পথভ্রষ্ট কেন বলে? নিজের মন গড়া কথা না কোরআন থেকে বলে? বাউলরা তো রাসূলুল্লাহর দ্বীনকেই মানে না, শরীয়তকেই মানে না, ওরা লালনের ধর্ম মানে। মুসলমান বলা যায়? বাংলাদেশে এখন বাউল ভক্ত বহুত নেতা বেরিয়ে গেছে, বলতেছে বাউলদেরকে মারা যাবে না। তৌহিদি জনতা পায়ে পা পাড়া দিয়ে লাগে নাই। বাউলদের নেতা ভণ্ডটা বলেছে আল্লাহর শানে বেয়াদবি করেছে। এমন হতো কোথাও বাউল গান হচ্ছে, আলেমরা যে মারপিট করে ভাঙছে, তাইলে বুঝতাম এটা অন্যায় হয়েছে। বাউলরা গান করতেছে, আলেমরা যে কি করছে, মারছে, এটাকে বলা যেত অন্যায় হয়েছে, আইন হাতে তুলছে কেন? কিন্তু বাউলদের নেতা যাকে গ্রেফতার করা হয়েছে, সে আমার আল্লাহর শানে চরম ধৃষ্টতাপূর্ণ বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে। তার তো ফাঁসি দরকার, করছে গ্রেফতার। এতে বাউলরা তার মুক্তির জন্য নামতেছে, বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মজার, এ নামছে। এটা হলো শয়তানে আকবার। বিগত জালেমের 16 বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা, যারা ছিল ভারতের দালাল তাবেদারি করত। আর এখন ফরহাদ মজার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল, বাংলাদেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো, ফরহাদকে গ্রেফতার করো, নতুবা এই ফরহাদ সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে। আমেরিকা চায় না বাংলাদেশ ইলেকশন হোক, ও চায় রাজনৈতিক দলগুলো লড়াই করবে, সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ। আর তাতে সে যেভাবে সিরিয়াকে দখল করছে, আফগানকে দখল করছে, লিবিয়াকে দখল করছে, আমার দেশে এসে দখল করে বসবে, খনিজ সম্পদ চুরি করে খাবে। একদিকে হাসিনার রায় হয়েছে, আরেকদিকে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। আপনারা রায় পেয়ে মিষ্টি বিতরণ করছেন, আর বন্দর চলে গেছে বেঈমানের হাতে। লালদিয়া পোর্ট, পানগাঁও পোর্ট, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, তিনটা পোর্টকে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এটা একটা আঘাত দেওয়া হয়েছে। এখন মুসলমান ভারতীয় আগ্রাসন মানি না, যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে মেনে নিব না বাংলাদেশে। আজকে বাউলদের দিকে দৃষ্টি, গোপনে অন্য কাজ হচ্ছে। সবার দৃষ্টি কই? বাউলদের দিকে। একটা বাউল মানি ফাউল। কত বড় বড় জাদরেল নেতা জেলখানায় পচতেছে, খবর নাই? বাউল নামের ফাউল গেছে জেলে। ফরহাদ মজহার বলে আমি মানববন্ধন করব। বেটা যাও মানিকগঞ্জে, ফরহাদ কোদাল দিয়া তোমার দাড়ি চেষে দিবে তৌহিদি জনতা। প্রয়োজনে আমি যাব মানিকগঞ্জে, দেখব কিভাবে তুমি মানববন্ধন করো মানিকগঞ্জের মাটিতে। দেশকে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে ফরহাদ মজহার, সে যুক্তরাষ্ট্রের সিআইএ এর অ্যাপয়েন্টেড দালাল। বাউলরা হচ্ছে ফাউল, শরীয়তকে বিশ্বাস করে না, ঠিক কিনা? কে হক কে বাতিল নির্ধারণ করবে? কে? চিল্লায় বলেন কে? কে হক কে বাতিল তার নির্ধারণ করবে কোরআন ও সুন্নাহ। কোন গোষ্ঠী, কোন ব্যক্তির রায়কে শরীয়ত সমর্থন করে না। ওরা নামাজ স্বীকার করে না, আল্লাহকে এক বলে স্বীকার করে না। বাউলরা সর্বেশ্বরবাদীতে বিশ্বাসী, হুলুলি আকীদা, রাসূলুল্লাহ শরীয়তকে বিশ্বাস করে না, তাদের জন্য মায়া কান্না। অতএব ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে হেদায়েতের চূড়ান্ত পথ দেখায় দিয়েছেন, আর রেখে গেছেন এই কোরআন। যুগে যুগে হেদায়েতের পথ দেখিয়েছে, কিয়ামত তক দেখাবে।